আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, ফেসবুক ভিপিএন দিয়েও এখন আর কাজ করছে না। তো কোন ভিপিএন ব্যবহার করলে ফেসবুক চালাতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন টিউটোরিয়াল, ফেসবুক সংক্রান্ত টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো বন্ধুরা, আমরা ফিরে আসলাম মূল ভিডিওতে। যা বলছিলাম যে গত 10-12 দিন থেকে বাংলাদেশে অনলাইন বন্ধ করে দেওয়া হয় এবং সেই সঙ্গে ফেসবুক, ইউটিউব যাবতীয় প্ল্যাটফর্ম বন্ধ হয়ে যায়। অনলাইনে ওয়াইফাই লাইনটি ক্লিয়ার করা হয়, কিন্তু ডাটা এখনও ক্লিয়ার দেওয়া হয়নি। আর সেই সঙ্গে ফেসবুক বন্ধ করে দেওয়া হয়। ফেসবুক বন্ধ করে দেওয়ার ফলে বাংলাদেশের ফেসবুক 2 কোটি ইউজার যারা হতাশ হয়ে পড়ে, ব্যর্থ হয়ে পড়ে কিভাবে ফেসবুক চালাবে। কিন্তু বিভিন্ন ভিডিও দেখে, বিভিন্ন কলাকৌশল ইউটিউবের ভিডিও দেখে তারা শিখেছে ভিপিএন ব্যবহার করে ফেসবুক চালানো যায়। কিন্তু তাতে ক্ষতি হয়। ক্ষতি হলে আর কি হবে, কিন্তু ফেসবুক এমন একটি নেশায় পরিণত হয়েছে যার জন্য ভিপিএন ব্যবহার করে ফেসবুক চালাতে বাধ্য হচ্ছে। কিন্তু বর্তমান সেই ভিপিএন দিয়ে ফেসবুক আর চালানো যাচ্ছে না। এখন থেকে, আজকে থেকে আর ভিপিএন দিয়েও ফেসবুক চালানো যাচ্ছে না। অর্থাৎ বিশ্বের মধ্যে যে কতগুলো ভিপিএন অ্যাপস রয়েছে, অ্যাপসগুলো দিয়ে কাজ আর হচ্ছে না। আমি নিজেও কয়েকটি ভিপিএন দিয়ে ট্রাই করে দেখলাম, কিন্তু হচ্ছে না। তবে হবে বিশেষ কোনো ভিপিএন দিয়ে। তবে এই সব সম্পর্কে ভিডিও শেষে আমি আপনাদের পরামর্শ দেব। তার আগে বলি যে আসলে বাংলাদেশ প্রেক্ষাপট এমন এক সমস্যার সৃষ্টি হয়েছে। তো কোটা বিরোধী আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে বাংলাদেশে আন্দোলন। তো এই আন্দোলনের মুখে বাংলাদেশ সরকার অনলাইন সহ ইন্টারনেট, ফেসবুক সহ যাবতীয় বন্ধ করে দিয়েছে। তো এবং দেশে কারফিউ জারি করা হয়েছে। দেশের অবস্থা একটু স্বাভাবিক অবস্থায় ফিরলে অনলাইন ওয়াইফাই লাইনটি ক্লিয়ার করা হয়, কিন্তু ডেটা লাইন এখনও ক্লিয়ার করা হয়নি। কিন্তু ডেটা লাইন ক্লিয়ার করার সঙ্গে সঙ্গে হয়তো মানুষ আরও চাহিদা বেড়ে যাবে। বাংলাদেশে 2 কোটি ফেসবুক ইউজার রয়েছে যারা সব সময় ফেসবুকে লেগেই থাকতো এবং ফেসবুক থেকে ইনকাম করতো। ফেসবুকে অনেকে সুবিধা পাওয়া যেত। অনেক কোম্পানি, বিজনেসম্যান যারা আছে ফেসবুকের মাধ্যমে তাদের বিজনেস মার্কেটিং করে থাকে এবং মনিটাইজেশন প্রাপ্ত যেসব প্রোফাইল বা পেজ টাকা ইনকাম হয়, তারা শুধু ফেসবুক থেকে টাকা ইনকাম করে থাকে। তো যাই হোক, ফেসবুক বন্ধ করে দেওয়ার কারণে বেকায়দায় পড়ে গেছে এসব ইউজার। তো এইসব কিছু কিছু ইউজার ভিপিএন ব্যবহার করে ফেসবুক চালাচ্ছে, কিন্তু তাতেই 2-1 দিন চলার পর আজকে থেকে আর ভিপিএনও কাজ করছে না। তো এর কারণ হচ্ছে বাংলাদেশে প্রায় 2 কোটি ফেসবুক ইউজার। এই 2 কোটি ইউজারের মধ্যে মিনিমাম 1.5 কোটি ইউজার ভিপিএন ব্যবহার করছে। আর একই সঙ্গে এইসব ইউজার ভিপিএন ব্যবহার করলে ভিপিএনে একটু লোড হয়ে যাচ্ছে, যার জন্য ওখানে লোডশেডিং দেখা দিচ্ছে এবং অতিরিক্ত চাপ নিচ্ছে। আর অতিরিক্ত চাপের কারণে সাধারণত সব ভিপিএনগুলো বিজি দেখাচ্ছে, ভিপিএনগুলো কাজ করছে না, ভিপিএনগুলো সবগুলো স্টপ হয়ে গেছে, ভিপিএনগুলো ব্লক হয়ে গেছে। তো অতিরিক্ত চাপের ফলে ভিপিএনের যে ক্ষমতা, সে ক্ষমতাগুলো হারাচ্ছে। অর্থাৎ যে কোনো অ্যাপসের একটি নির্দিষ্ট ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতার বাইরে লোড নিতে পারে না। আর লোড নিতে না পারলে সেটি অকার্যকর হয়ে যায়, কাজ করতে পারে না। তো অনলাইন এমন একটি জিনিস, অনলাইনে যতটুকু লোড নেওয়া দরকার তার বেশি লোড হলে তখন সমস্যা হয়ে যায়। তো যাই হোক, এই কারণে ভিপিএন বর্তমান চলছে না। ভিপিএন দিয়ে ফেসবুক দেখা যাচ্ছে না। ভিপিএন ব্যবহার করে ফেসবুক
চালানো ব্যর্থ হচ্ছে, অনেকে হতাশ হয়ে যাচ্ছে। তো হতাশার কোনো কারণ নাই, আমি নিজেই গবেষণা করে একটি কৌশল বের করেছি। আপনারা অবশ্যই আপনাদের ফোনে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দেবেন বেস্ট ভিপিএন, এবং বেস্ট ভিপিএন সার্চ দেওয়ার পর যেসব ভিপিএন প্লে স্টোরে নেই, প্লে স্টোর ছাড়া শুধু অনলাইনে রয়েছে, এইসব ভিপিএন আপনারা আপনাদের ফোনে ডাউনলোড করে ইনস্টল করে তারপর ওই সব ভিপিএন চালু করে দেখুন, ইনশাল্লাহ ওই সব ভিপিএন দিয়ে আপনারা আবার নতুন করে ফেসবুক চালাতে পারবেন। তো এই বুদ্ধি আমি করে দেখেছি, তাতে চলছে। তো যাই হোক, আপনাদের আবারও বলছি যে আপনারা ফোনে যে ক্রোম ব্রাউজার রয়েছে, ক্রোম ব্রাউজারে গিয়ে বেস্ট ভিপিএন ফ্রি ডাউনলোড দিয়ে সার্চ দেবেন। দেওয়ার পর আপনাদের সামনে যে ইন্টারফেস আসবে, সেখান থেকে যে ভিপিএনটি ভালো লাগবে আপনাদের, যেটি ভার্সন মোটামুটি বেশি, এবং আপনাদের ফোন যদি 4G বা 5G ফোন হয়, সেক্ষেত্রে আপনারা সেই ভিপিএনটি ডাউনলোড করে নেবেন অনলাইন থেকে। করে নেওয়ার পর সেটি ফোনে ইনস্টল করবেন। ইনস্টল করার পর সেই ভিপিএনে ঢুকে আপনাদের লোকেশন সিলেক্ট করে, আপনারা লোকেশন ইংল্যান্ড, আমেরিকা বা যে কোনো জায়গায় সিলেক্ট করে আপনারা এই ভিপিএনের মাধ্যমে ফেসবুক খুব সহজেই চালাতে পারবেন। তো বন্ধুরা, দেখলেন তো ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং সেই সঙ্গে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও সম্পর্কে বা চ্যানেল সম্পর্কে বা ফেসবুক চালা সম্পর্কে বা ভিপিএন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।